নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ লাউর ঘন্টর একটি রেসিপি নিয়ে। খুব সহজ একটা রান্না। মাঝে মধ্যে আপনারাও লাউর ঘন্ট রান্না করে থাকেন, তবে আমি কিভাবে লাউর ঘন্ট রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লাউ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। লাউর ঘন্ট তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব বড়ি। আমি এখানে 1 মুঠো ভাঙা বড়ি নিয়েছি, বড়ি আমি ভেজে নেব। আপনারা চাইলে গোটা বড়ি দিয়েও তৈরি করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। বড়ি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। 10-15 সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। জিরে ও তেজপাতা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ। ফোড়নের সাথে লাউ বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট লাউ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ লাউর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লো ফ্লেমে ঢেকে দেওয়ার জন্য লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, লাউ সুসিদ্ধ হয়ে গেছে। যদি লাউ থেকে জল না বেরোয় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে জল এড করতে পারেন। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। লাউর সাথে কাঁচা লঙ্কা ও বড়ি বেশ ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। 2-3 মিনিট হাই ফ্লেমে বড়ির সাথে লাউ রান্না করে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে লাউর তরকারিতে ভাজা জিরের একটি খুব সুন্দর ফ্লেভার আসবে। বড়ি দিয়ে নিরামিষ লাউর ঘন্ট রেডি সার্ভ করার জন্য। এই লাউর ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।